এই জন্য আমি বলি সবসময় যে বাইকাররা যেসব ভুলগুলা করে, ওখানে একটা প্রাইভেট কারও ভুলটা করছে, তাহলে 1 মিনিটের পথ আর 2 টাকার তেল, এটা বাঁচাইতে যাইয়ে বাইকাররা এইসব অপরাধগুলো করে। বিশ্বাস করেন আর না করেন ভাই, সত্য কথা। 1 মিনিটের পথ আর 2 টাকার তেল বাঁচবে সর্বোচ্চ, এর বেশি কিচ্ছু না। ওটা নিষেধ, কষ্ট করতে চাইছে না। এই ফার্স্ট দেখুন যে আর্মিরা নিজেরাই গাড়ির কাগজপত্র চেকিংয়ে দাঁড়াইছে। ফার্স্ট দরকার আছে তো এগুলো। এখানে যদি আপনি ধরা পড়েন তাহলে 100% নিশ্চিত মামলা খাবেন। এখানে যদি আপনি ধরা পড়েন 100% নিশ্চিত মামলা খাবেন, কোনো উপায় নেই। কোনো মামু খালুর ফোন করলে কাজ হবে না, আর ঘুষের কথা তো টোটালি বাদই। তো যেটা দরকার আছে মাঝে মধ্যে এদেরও চেক করা। যেমন আমি ওই দিনকে খুলনা থেকে আসতেছিলাম, খুলনায় কয়েকটা জায়গায় স্পিড গান নিয়ে বসে, কিন্তু পথের ভিতরে 2 জায়গায় বসে, কয়েক জায়গায় না, স্পেসিফিক 2টা জায়গায় বসে। তো হচ্ছে গিয়ে একটা গোপালগঞ্জ জোনের ভিতরে বসে, আর একটা হচ্ছে বাগেরহাট জোনের ভিতরে বসে। গোপালগঞ্জেরটা স্বাভাবিকভাবে সবসময় দেখছি আমি ভাটিয়াপাড়ার একটু আগে, হোটেল সাম্পান এর আগে পরে কাছাকাছি এখানে ওখানে বসে। আর বাগেরহাট জোনেরটা হচ্ছে মোল্লারহাট ব্রিজ পারানোর পরে দিয়া একটা ফাঁকা জায়গা আছে, বিলের মতো, আশেপাশে একটা বিল আছে কি জানো নাম, ওই বিলটার ওখান দিয়ে বসে। তো ওই দিনকে ওই বাগেরহাট জোনের ওই জায়গার চেকিং দিয়ে আমি দেখছি কি সেনাবাহিনী দাঁড়ানো ওনাদের সাথে। তাহলে বুঝেন মামলার সিস্টেমটা কেমন হবে। ও ওইখানে দাঁড়াইছে কেন এখন আমি বুঝছি, সরি, কারণ তাইলে তো আমারও দরকার হইতো, কাগজপাতি যদি চেক করতে তাইলে তো আমারও দরকার হইতো। ওখানে দাঁড়াইছে শুধুমাত্র যারা ওখান থেকে ডাইরেক্ট ইউটার্ন নিয়েছে। আমি তো ওদিক থেকে ঘুরে আসছি, যেখান থেকে ইউটার্ন নেওয়ার কথা ওখান থেকে ঘুরে আসছি। এবার বুঝছি কাহিনী এখানে, আমি এতক্ষণ ভুল বুঝছি জিনিসটা। ওখান থেকে যারা ইউটার্ন নিচ্ছে ওনারা তো অপরাধ করতেছে, ওই জন্য ওনাদেরকেই শুধু আটকাইছে, বুঝতে পারছি।